আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদুল শিফা তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আরেকটি নতুন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আজকে কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্ন সলভ করব। চলো আমরা শুরু করি। প্রথমে যেটা করব, আমরা সবার প্রথমে সবসময় যেটা করি, আমরা প্যাসেজটা সলভ করি। প্রথমে একটু মনোযোগ দাও, প্যাসেজের মধ্যে থেকে আমরা যদি একটু পড়ি, আজকে এখান থেকে একটু পড়ে দেখি। হিউম্যান ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। মানুষ কি করতে পারে না? মানুষ না পারে সূর্যের রেডিয়েশন বা তাপের বিকিরণ বা সূর্যের বিকিরণটাকে পরিবর্তন করতে। নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। সূর্যের চারদিকে যে পৃথিবীর পরিভ্রমণের পথটা, এই পথটাকে পরিবর্তন করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ। কিন্তু অবশ্যই তারা কি করতে পারে? আটকাতে পারে, কন্ট্রোল করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। পরিবেশে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি বা পরিমাণকে তারা অবশ্যই কমাতে পারে এবং পাশাপাশি ইটস ইফেক্ট, এটার প্রভাবকেও কমিয়ে দিতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, গত কয়েক শত বছর, দ্য লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরে গত শত বছরে বা গত 100 বছরগুলোতে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি। কার্বন ডাইঅক্সাইডের যে নির্গমন, এটি অ্যালার্মিংলি বা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড, এবং আমরা মানুষেরাই মূলত এটার জন্য কি দায়ী বলে ধরে নিতে পারি। রেসপন্সিবল ফর দিস, হেল্ড রেসপন্সিবল ফর দিস, এটাকে মূলত মানুষদেরকে এটার জন্য দায়ী বলে ধরে নেওয়া যায়। ঠিক আছে, এরপরে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাওয়া, এটার যে প্রধান কারণ ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। হ্যাঁ, তোমার ফসিল ফুয়েলস মানে হচ্ছে প্রাণ নেই এমন সব জিনিসগুলো, যদি আমরা প্রাণ লিভিং না আর কি, যার কোনো প্রাণ নেই, সেই সকল যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, হ্যাঁ, এগুলোকে পোড়ানোর কারণে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেড়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে প্রধান কারণ, এটা তোমাকে খেয়াল রাখতে হবে পরীক্ষার। এই লাইনগুলোই হচ্ছে মেইন, হ্যাঁ, মেইন কজ আমরা পেয়ে গেছি। এরপরে সিন্স দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিক থেকে বা 19 শতকের যখন শেষের সময়গুলো, ওই সময় থেকেই 19 শতক বলতে 1800 সাল থেকে 1899 সাল বোঝায়। শেষের দিকে মানে 75 সালের পরে, 1875 সালের পরের দিকে, এই সময়টার থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, কলকারখানার যে শিল্প কারখানার যে কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি, খুব দ্রুত বেড়ে যায়। গিভিং রাইজ, যেটা মূলত বাড়িয়ে দেয় টু ম্যানি ফ্যাক্টরিজ, কি বিভিন্ন ফ্যাক্টরি বাড়িয়ে দেয়। মূলত আমরা জানি বিভিন্ন শিল্প কারখানা চালানোর জন্য যে কাঁচামাল লাগে, একদমই যেগুলো খুবই দরকার, মুখ্য যেগুলো লাগবে, সেগুলোই তৈরি হয় হচ্ছে তোমার ফ্যাক্টরিতে। তাহলে ফ্যাক্টরিতে উৎপন্ন হয় এবং সেইটা এসে আবার শিল্প কারখানায় কাজে আসে। তাহলে এখানে মূলত আমরা যদি শিল্প কারখানাকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই নতুন নতুন ফ্যাক্টরি দিতে হবে, তাই না? এই জন্যই ফ্যাক্টরির সংখ্যা বেড়ে যায়। দিস ফ্যাক্টরিজ, এই ফ্যাক্টরিগুলো রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর কি দরকার? শক্তি দরকার। কি দরকার? শক্তি দরকার। হুইচ ওয়াজ প্রডিউসড, যেটি উৎপন্ন হতো থ্রু মাধ্যমে দ্য কম্বাশন অফ কোল, মানে কয়লা পোড়ানোর মাধ্যমে, যেটি মূলত তৈরি হতো, কম্বাশন। হ্যাঁ, তাহলে এখানে আমরা বুঝতে পারছি ফ্যাক্টরিগুলোর যে শক্তি দরকার, সেই শক্তিটা আসতো কয়লা পোড়ানোর মাধ্যমে। দেখো, বিসাইড কোলস, কয়লা ছাড়াও আদার রিসোর্সেস অফ এনার্জি, আরও কিছু শক্তির আরও কিছু উৎস রয়েছে, সোর্সেস বা উৎস রয়েছে, যে সাচার, যেমন মিনারেল অয়েল, এখানে হচ্ছে খনিজ তেলের কথা বলা হচ্ছে, আর ন্যাচারাল গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওয়ার অলসো বার্ন, যেটি মূলত যেগুলো পোড়ানো হয়। তাহলে এখানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকেও মূলত পোড়ানো হতো টু হিট আওয়ার হাউজেস, আমাদের বাড়িঘরকে উত্তপ্ত করে রাখার জন্য, গরম রাখার জন্য। রান কার্স, গাড়ি চালানোর জন্য। এয়ারপ্লেনস হচ্ছে তোমার কি বলা হয় এটাকে, প্লেন চালানোর জন্য। অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপন্নের জন্য মূলত আমরা মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস এগুলোকে ব্যবহার করতাম বা করা হতো ওই সময়। নাও এডেস, বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস, 85 মিলিয়ন মানে হচ্ছে 8.5 কোটি ব্যারেল অফ ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল। আর বার্ন ডেইলি, প্রতিদিন 85 মিলিয়ন করে। হ্যাঁ, এখানে মিলিয়ন যেখানে আছে, একটা ফুল স্টপ দিয়ে ক্রোর লিখলেই হয়ে যাবে, 8.5 ক্রোর হলেও একই জিনিস। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, যখনই একটি ফসিল র ম্যাটেরিয়াল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানির যে কাঁচামালটা যখনই পোড়ানো হয়, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, এটি পরিবেশে কি বাড়িয়ে দেয়? কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়ে দেয়। এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে আসে? সেই কার্বন ডাইঅক্সাইডটা মূলত বাতাসে চলে আসে। দেয়ারফোর, তাই, ইট ইজ
ক্লিয়ার দ্যাট, এটি নিশ্চিত যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড। তাহলে এখানে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি নিশ্চিত যে গ্রিন হাউস গ্যাস, বেশি বেশি গ্রিন হাউস গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেট। দেখো গ্রিন হাউস গ্যাস কিন্তু শুধু এই একটাই না, আরও আছে, কিন্তু অনেকগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা মূলত বেশি ক্ষতিকর, আর এটা বিং জেনারেটেড, এটি মূলত উৎপন্ন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্ব জুড়ে বাই হিউম্যান, মানুষের মাধ্যমেই। মোর ওভার, এছাড়াও উই আর অলসো স্ট্রেনদেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট, আমরা কী করছি, গ্রিন হাউসের যে প্রভাবটা, এই প্রভাবটাকে শক্তিশালী করে দিচ্ছি বাই ডিফরেস্টেশন। কিসের মাধ্যমে? যত বেশি গাছ কাটছি, সেই গাছ কাটার মাধ্যমে আমরা মূলত গ্রিন হাউস গ্যাসের প্রভাবকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছি। হুইচ মিনস, যেটা দ্বারা বোঝাচ্ছে কাটিং ডাউন ট্রিজ। তাহলে এখানে ডিফরেস্টেশন দ্বারা বোঝা যাচ্ছে গাছকে কেটে ফেলা, আর শুধু গাছের ডালপালা কাটা, গাছ উপরেরটুকু কেটে নিচেরটুকু রেখে দেওয়া না, কাটিং ডাউন ট্রিজ, একদম গোড়া থেকে কেটে ফেলা, এটা বোঝাচ্ছে। এভরি ইয়ার অ্যানর্মাস এরিয়াস, বিপুল পরিমাণ জায়গা বা বিপুল পরিমাণ এলাকা অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল, মানুষেরা এই জায়গাগুলোকে কী করে ফেলছে, এই জায়গার বনায়নকে ধ্বংস করে ফেলছে, বনকে ধ্বংস করছে। টু অবটেইন উড, কি পেতে, কাঠ পেতে, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস, এবং সেই এলাকাগুলোকে পরিষ্কার করতে। কী কারণে পরিষ্কার করে? ফর মাইনিং, খননের জন্য। আমরা ওই যে অনেক সময় খনি পাই না, খনিজ পদার্থ তোলার জন্য সেই জায়গাকে কী করি, সেই জায়গাকে খনন করি, এই খননের কারণেই মূলত জায়গাগুলোকে পরিষ্কার করা হয়। অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, এখানে প্যাস্চার শব্দের অর্থ হচ্ছে চারণভূমি, যেখানে গরু বা ছাগলের ঘাস চাষাবাদের জন্য মূলত চারণভূমি তৈরি করা হয়। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম, এই যে এখানে বন যে হারিয়ে যাচ্ছে, বন হারিয়ে যাওয়ার কারণে এখানে ডুয়েল প্রবলেম বা দুইটা সমস্যা হচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ, যেটা মূলত যে গাছপালাগুলো কি হচ্ছে, বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। যখনই গাছগুলোকে কি করা হয়, পোড়ানো হয়, গাছ পোড়ানো হয়, মানে গাছ তো কেটে ফেলে সবসময় তো আর মানে ওইটা দিয়ে আসবাবপত্রই যে বানানো হচ্ছে তাও তো না, এটা নিয়েও তো অনেক সময় কি পোড়ানো হয়। তাহলে এখান থেকে মূলত রিলিজ বা নির্গত হয় প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, পরিবেশে আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে গেল। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, মূলত বনায়ন কী করে, নিজের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে ধরে রাখে, যে এলাকায় বনায়ন বেশি সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেশি। ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে সে কী করে, এটাকে শোষণ করে নেয়। অ্যান্ড ডেলিভার্ড অক্সিজেন, এবং পাশাপাশি অক্সিজেনকে কী করে, ডেলিভার করে, ট্রান্সপোর্ট করে পরিবেশের মধ্যে। হ্যাঁ, ইনস্টিড মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সে ইনহেল করে কার্বন ডাইঅক্সাইড বা এক্সহেল করে হচ্ছে, বের করে দেয় হচ্ছে অক্সিজেন। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, মানে এক কথা আমরা কী করছি, অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা গাছ কাটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের একটা ভান্ডারকে আমরা ধ্বংস করে দিচ্ছি। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা গাছগুলো কেটে ফেলি। এক কথায় বলতে গেলে গাছ কেটে ফেলা হলো, গাছ কেটে ফেলার ফলে কি হলো, আমাদের যে যখন ওই গাছগুলো পোড়ানো হয়, ডালপালা হিসেবে যখন পোড়ানো হয়, তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আবার গাছ বলতেই সেখানে কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করবে বা কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে ধারণ করবে। তাহলে পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডগুলো কোথায় যাবে, ওই গাছগুলো টিকে থাকলে ওই গাছগুলো শ্বাস প্রশ্বাসের মতো করে সেই কার্বন ডাইঅক্সাইড নিজে সে গ্রহণ করবে এবং এটার পরিবর্তে অক্সিজেন সে তৈরি করবে। এখন তাকেই যদি কেটে ফেলি, তাহলে পরিবেশে থাকা কার্বন ডাইঅক্সাইড তো আর কেউ গ্রহণ করলো না। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার মতো যে গাছগুলো হারিয়ে ফেললাম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যে এখানে কি বলা হয়, ভান্ডার, কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার বা যে হচ্ছে ধারক, যে গ্রহণ করবে, তাকেই আমরা ধ্বংস করে ফেললাম। তাহলে এটার মাধ্যমে কি হলো, পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যেত, গাছ সেটাকে গ্রহণ করে নিত, তাহলে অবশ্যই সেটা কমে যেত, কিন্তু সেটা আর এখন কমছে না, কারণ আমার গাছই আমি কেটে ফেলেছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রশ্নে চলে যাব। এইখানে দেখো, এখানে আমরা যে অ্যান্সারটা পড়বো, এখন অ্যান্সারের দিকে যদি আমরা একটু আসি, তাহলে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা পড়ছি কুমিল্লা বোর্ড, রাইট? কুমিল্লা বোর্ডে এদের প্রশ্নটা একটু কঠিন হয়। দ্য ওয়ার্ড কম্বাসন মেনশন ইন দ্য টেক্সট রেফার্স টু, কম্বাসন শব্দের অর্থ কি? কম্বাসন শব্দের অর্থ কোল কম্বাসন বলতে আমি বলেছিলাম যে পোড়ানো। তাহলে এখানে আমাদের কিন্ডলিং মানে হচ্ছে জাস্ট জ্বালানো বোঝাচ্ছে, কনজামশন মানে হচ্ছে কি, ভোগ করা, তারপর হচ্ছে ফ্লেম মানে হচ্ছে ধোঁয়া, আর বার্নিং মানে হচ্ছে পোড়ানো। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে বার্নিং। এখন যদি সেন্টেন্সের মধ্যে বার্ন থাকে, যদি বলো স্যার এখানে যদি বার্ন থাকে, তাহলে বার্ন এবং বার্নিংয়ের মধ্যে কোনটা লাগাবো? খেয়াল রাখতে হবে, কম্বাসন TION এটা থাকলে এটা হচ্ছে নাউন, ঠিক আছে? বার্নিং বানানে ING আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা নাউন হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউন হিসেবে কাজ করে তখন সেটা জিরান্ড হয়ে যায়, রাইট? ভার্বের ING জিরান্ড হিসেবে কাজ করে, এটা নাউন। কিন্তু এখানে বার্ন থাকলে ওটা ভার্বের কাজ করবে, ভার্ব কখনোই নাউনের মতো কাজ করতে পারে না, ঠিক আছে? এজন্য আমাদের এখানে বার্নিংটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ড্যাশ আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধানত কারা দায়ী? অবশ্যই মানুষ দায়ী, কারণ এইগুলো তো মানুষেরাই করছে, তাই না? ট্রিজ আর ভেরি ইউজফুল টু কনজেনিয়াল অ্যাটমসফিয়ার,
হ্যাঁ, ট্রিস কনজেনিয়াল মানে বন্ধুভাবাপন্ন বা বন্ধুত্বপূর্ণ, যে অ্যামিকেবল, যেটাকে অ্যামিকেবল বলি, বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য মূলত গাছ খুবই জরুরি। বিকজ, কারণ তারা, এই যে দেখো এখানে বিকজ কেন জরুরি, কারণ তারা কি করে, অ্যাবজর্ব গ্রিনহাউস গ্যাসেস, তারা গ্রিনহাউস গ্যাসকে গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, তারপরে হচ্ছে এখানে কি হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডকে এমিট বা নির্গমন করে। অবশ্যই কার্বন ডাইঅক্সাইডকে সে নির্গমন করে, জেনারেট কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইড তৈরিও করে না। এখন এই দুইটা অ্যাবজর্ব গ্রিনহাউস গ্যাসেস, হ্যাঁ গ্রিনহাউস গ্যাসেস বলতে এই দুইটাই সে অ্যাবজর্ব করে বুঝলাম, কিন্তু গ্রিনহাউস গ্যাসের মধ্যে তো কার্বন মনোক্সাইডও আছে, সালফার ডাইঅক্সাইডও আছে, ওগুলোকে তো সে গ্রহণ করে না। তাহলে এখানে গ্রিনহাউস গ্যাসকে আমরা দাগাতে পারবো না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে শুধু 3 নাম্বার, অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এখন আমাদের ডি নম্বর অ্যান্সার হচ্ছে ড্যাশ ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। পরিবেশে কি ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি? হ্যাঁ, আমরা প্রথমত দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে এই যে এখানে বার্নিং অফ ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানিকে পোড়ানো, তাই না? জীবাশ্ম জ্বালানিগুলোকে পোড়ানোর কারণে মূলত আমাদের কি বেড়ে যাচ্ছে, আমাদের মূলত তোমার এখানে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বেড়ে যাচ্ছে। এখন আমরা দেখো লাস্টের দুইটা প্রশ্ন দেখব। হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং? কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে মানে যুক্তিপূর্ণ একটা অর্থ কি হবে এখানে। আমরা মতো রিলিজ বলতে কি করা, রিলিজ শব্দের অর্থ কি? এখানে ফ্রি মানে মুক্ত করা, গিভ অ্যাওয়ে মানে ছেড়ে দেওয়া, ডিসচার্জ মানে হচ্ছে উন্মুক্ত করা, আর ডিসমিস মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। গিভ অ্যাওয়ে বলতে হচ্ছে আমরা, যদিও গিভ অ্যাওয়ে বলতে আমরা হয়তো ছেড়ে দেওয়া বলতে পারি, ফ্রি মানে মুক্ত করা, নিজের কাছে না রাখা, এটা কিন্তু ডিসচার্জ বলতে হচ্ছে কিছু প্রক্রিয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া বোঝায়। হ্যাঁ, কিছু প্রক্রিয়ার মাধ্যমে রিলিজ করা, কোনো কারণে রিলিজ করা অর্থে, সেক্ষেত্রে আমরা ডিসচার্জ বলতে পারি। হ্যাঁ, এই জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডিসচার্জ। আমরা এমনি এমনি তো ছাড়ে না, হ্যাঁ হয়তো পোড়ানো হয় অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছাড়া হয়, এই জন্য একটা মূলত এখানে ডিসচার্জ হবে। দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজের মধ্যে প্রধান কিছু বিষয়টা কি, আসলে আলোচনার বিষয় কি? শো মানে এটা দেখানো, হিউম্যান আর রেসপন্সিবল গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস ইফেক্টের জন্য মানুষেরা দায়ী, এটা দেখানো। তারপরে হচ্ছে আর কি বলছে, শো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশনের গুরুত্ব বোঝানো, রেজাল্ট অফ ডিফরেস্টেশনের রেজাল্ট দেখানো, আর হচ্ছে সবার শেষে হাউ ফসিল ফুয়েলস আর বিং ইউজড, কীভাবে ফসিল ফুয়েলগুলোকে ব্যবহার করা হচ্ছে। এখানে একটু একটা বিষয় তোমাদেরকে খেয়াল করিয়ে দিই, এই জায়গাটাতে ফসিল ফুয়েলের যে বিষয়টা আছে এটাকে প্রধান দেখানো হয়েছে, যে ফসিল ফুয়েলটা আসলে গ্রিনহাউস ইফেক্টের জন্য কি মানে ফসিল ফুয়েলগুলোকে ব্যবহার করা হচ্ছে, কারণটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও দেখানো হয়েছে, ডিফরেস্টেশনের কারণে সেটাও দেখানো হয়েছে, ট্রি প্লান্টেশন না করার কারণে কি হচ্ছে, বা এখানে ডিফরেস্টেশনের কারণে কি হচ্ছে। কিন্তু এই যে তিনটা দেখানো হয়েছে, এই তিনটা কিসের কারণ হিসেবে দেখানো হয়েছে? এই তিনটা হচ্ছে গ্রিনহাউস ইফেক্টের কারণ। তার মানে হচ্ছে এখানে দেখানো হচ্ছে এই তিনটার কারণে আমরা মূলত গ্রিনহাউস ইফেক্ট ঘটছে, বা গ্রিনহাউসের একটা ইফেক্ট আমরা পাচ্ছি, গ্রিনহাউস হচ্ছে। এই যে গ্রিনহাউস ইফেক্ট হচ্ছে, এই ইফেক্টের জন্য মূলত কে দায়ী? মানুষ দায়ী। এই কথাটা কিন্তু বারবার হাইলাইট করা হয়েছে, আমাদের মূলত মানুষেরাই এটার জন্য দায়ী। যেহেতু মানুষদেরকে দায়ী করা হয়েছে, সেহেতু আমাদের এই যে 1 নম্বরটা, এইটাই হচ্ছে মেইন অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে এটা। এই তিনটা দেখানো হয়েছে কারণ এই তিনটা মানুষের মাধ্যমে ঘটছে, আর এটার মাধ্যমে বোঝানো হয়েছে মানুষেরাই মূলত গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী, জাস্ট এটুকু। এজন্য আমাদের এখানে অ্যান্সার হবে এটা। চলো আমরা প্রশ্নগুলো একটু পড়ে আসি। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস? ফসিল ফুয়েলস পোড়ানোর জন্য হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েল পোড়ানোর মানে ইফেক্টটা কি? চলো আমরা ইফেক্টটা একটু দেখে আসি। এটা কত পৃষ্ঠা? 398। এই যে দেখো, প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো। ট্রিজ হেল্প আস, মানে দুঃখিত, দ্য ইফেক্ট অফ বার্নিং ফসিল ফুয়েলস ইজ, এখানে ফসিল ফুয়েল পোড়ানোর যে মনে করো যে ইফেক্ট বা প্রভাব ইজ, সেই প্রভাবটা হচ্ছে দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। তাহলে যখনই ফসিল ফুয়েল পোড়ানো হচ্ছে তখনই কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বাতাসে উন্মুক্ত হচ্ছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, উন্মুক্ত হচ্ছে, এটাই জাস্ট প্রভাব, এটাই হচ্ছে প্রভাব। দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার বার্নিং অফ ফসিল ফুয়েল পোড়ানোর মাধ্যমে কি তৈরি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, বাতাসে কার্বন ডাইঅক্সাইডটা মানে এক কথা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এবং বাতাসে নির্গত হচ্ছে কোথার থেকে? এই ফসিল ফুয়েল থেকে। এটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এরপরে 2 নম্বর প্রশ্নে আমরা যদি যাই, কত নম্বর? 420 পৃষ্ঠা। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটার প্রশ্নে যদি একটু দেখি, দেখো দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হাউ
হাউ ক্যান ট্রিজ হেল্প আস, হাউ ক্যান ট্রিজ সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কীভাবে গাছগুলো আমাদেরকে পরিবেশকে রক্ষা করে, কিভাবে গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে, আমাদের এখান থেকে প্রথম প্রশ্নটা হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ট্রিজ সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কীভাবে আমাদের পরিবেশকে সেটা রক্ষা করছে, আমাদের পরিবেশকে। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে এক কথা মডাল ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। চলো আমরা প্রশ্নের অ্যান্সারটা পড়ে আসি, কিভাবে গাছ আমাদের পরিবেশকে রক্ষা করছে। ওকে, আমরা প্রশ্নে চলে আসছি। ট্রিজ হেল্প আস, এটি আমাদেরকে সাহায্য করছে। এখানে থার্ড পারসন প্লুরাল, যার কারণে ভার্বের সাথে এসিএস আসে নাই। হ্যাঁ, ট্রিজ হেল্প আস, গাছ আমাদেরকে সাহায্য করে বাই অ্যাবজর্বিং, কিসের মাধ্যমে, শুষে নেওয়ার মাধ্যমে, এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো এ লট অফ কিন্তু এটার পরে সবসময় প্লুরাল হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটা যেহেতু গ্যাস, এটার ক্ষেত্রে প্লুরাল করা যাবে না। কার্বন ডাইঅক্সাইড মূলত প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কী করে, অ্যাবজর্ব করে ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে, অ্যান্ড ডেলিভারিং অক্সিজেন, এবং অক্সিজেনকে ডেলিভার করে বা হচ্ছে ছেড়ে দেয়। হ্যাঁ, বাতাস থেকে গ্রহণ করে এবং অক্সিজেনকে ছেড়ে দেয়। ইন এক্সচেঞ্জ, বিপরীতে অক্সিজেনকে কী করে, অক্সিজেনকে ছেড়ে দেয়। কথা বুঝো, ট্রিজ হেল্প আস বাই অ্যাবজর্বিং এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, ট্রিজ আমাদেরকে সাহায্য করে কী করতে, কিসের মাধ্যমে, সে নিজেই অ্যাবজর্ব করে কার্বন ডাইঅক্সাইড, এবং পাশাপাশি কোথা থেকে, বাতাস থেকে, এবং বাতাসের মধ্যে আবার কি ছেড়ে দেয়, ডেলিভার করে বা হচ্ছে ছেড়ে দেয়, অক্সিজেনকে ছেড়ে দেয়। দে হেল্প, তারা সাহায্য করে টু ব্রিং অ্যাবাউট রেইন, বৃষ্টি হতে সাহায্য করে বা বৃষ্টি আনতে সাহায্য করে, অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন, এবং তাদের কারণে কি হয়, উদ্ভিদ বা বৃক্ষের কারণে মূলত সয়েল ইরোশন বা হচ্ছে ভূমিধস, ভূমিক্ষয়টা রক্ষা পায় বা এটা হয় না, ভূমিক্ষয় হয় না। দাস, তাই, এই যে দাসের পরিবর্তে সো, হেন্স এটাও আমরা ব্যবহার করতে পারবো। দেয়ারফোর, যাই ব্যবহার করি না কেন এগুলো ব্যবহার করা যাবে। ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এভাবেই উদ্ভিদেরা বা গাছেরা আমাদের পরিবেশকে রক্ষায় সাহায্য করে। তাহলে এখানে এক কথায় হচ্ছে সে ইনহেল করছে কার্বন ডাইঅক্সাইড, এক্সহেল করছে অক্সিজেন, পাশাপাশি তিনি এটা মূলত ব্রিং অ্যাবাউট রেইন, এটি মূলত বৃষ্টি নিয়ে আসে। প্রিভেন্ট সয়েল ইরোশন, এটি হচ্ছে ভূমিধস থেকে আমাদেরকে রক্ষা করে। এভাবে আমাদের পরিবেশকে সে রক্ষা করে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, আমরা আবার প্রশ্নে চলে যাই। আচ্ছা, এরপরের প্রশ্ন কি, When did mills and factories begin to increase? Mills and factories, কখন এই মিল অ্যান্ড ফ্যাক্টরিগুলো begin to street, কখন মূলত এগুলো বাড়তে শুরু করে? মিল ফ্যাক্টরিগুলো কোন মুহূর্তে বেড়ে ওঠে? আমরা দেখেছিলাম যে 19th সেঞ্চুরির লাস্টের দিকে, তাই না, 19 শতকের শেষের দিকে মূলত এই সংখ্যাটা বাড়তে থাকে, এটা আমরা পড়েছিলাম। এই প্রশ্নটা আমরা দেখব, প্রশ্ন কিন্তু এই যে পাস্ট টেন্সে আছে দেখো। হ্যাঁ, আর তারপরে আরেকটা প্রশ্ন আছে, হিউম্যান বিইংস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, এই তোমার গ্রিন হাউস ইফেক্টের জন্য মূলত মানুষেরা দায়ী। এবং ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এটা বিশ্বাস করো? হোয়াই অর হোয়াই নট, যদি বিশ্বাস করো তাহলে কেন, আর যদি বিশ্বাস না করে তাহলে কেন নয়। এই দুইটা প্রশ্ন আমরা দেখব। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, কখন বেড়ে ওঠে এবং মানুষেরা দায়ী কিনা। চলো আমরা প্রশ্নটা পড়ে আসি। ওকে, আমরা প্রশ্নে চলে আসছি। এই যে দেখো, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, প্রথম প্রশ্ন ছিল মিলস অ্যান্ড ফ্যাক্টরিগুলো কখন গড়ে ওঠে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগ্যান টু ইনক্রিজ, এটি বেড়ে উঠতে শুরু করে কোন সময়ে? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগ্যান, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার দেখেছো, বিগিন হয়ে গেছে। তাহলে এখানে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিগ্যান টু ইনক্রিজ, বাড়তে শুরু করে অ্যাট দ্য এন্ড, শেষের দিকে অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিকে মূলত এটি বাড়তে শুরু করে। তারপরের প্রশ্নটা কি ছিল, যে মানুষেরাই মূলত এটার জন্য দায়ী, গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, এটা কি তুমি বিশ্বাস করো কিনা? প্রথমে আগে বলবা যে তুমি বিশ্বাস করো কিনা। আই ডু অ্যাগ্রি, অনেকে বলতে পারো স্যার এখানে আই ডু অ্যাগ্রি মনে হয় ভুল আছে, আই অ্যাগ্রি দিতে হবে না। এখানে অ্যাগ্রি শব্দের অর্থ একমত, এটা অ্যাডজেক্টিভ, ভার্ব ছাড়া কখনো অ্যাডজেক্টিভ বসে না। এই দুটা মেইন ভার্ব, অ্যাগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। আই ডু অ্যাগ্রি, আমি একমত পোষণ করি, এখানে দিতে পারো ইয়েস আই ডু অ্যাগ্রি, হ্যাঁ এটা দিতে পারো, বা হচ্ছে আই ডু অ্যাগ্রি, আমি একমত পোষণ করি যে হিউম্যান বিইংস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের জন্য মানব জাতি, মানুষেরাই মূলত দায়ী। গ্রিন হাউস গ্যাসেস আর এমিটেড, গ্রিন হাউস গ্যাসগুলো এমিটেড হয় বা হচ্ছে নির্গমন হয় বাই দ্য অ্যাক্টিভিটিস, কাদের কর্মকাণ্ডের মাধ্যমে? অফ হিউম্যান বিইং, মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে। লাইক কম্বাসন, যেখানে মূলত কি থাকে, যেখানে পোড়ানো হয়, কি পোড়ানো হয়, উদাহরণগুলো হচ্ছে কম্বাসন অফ কোল, কয়লা পোড়ানো,
বার্নিং ফসিল ফুয়েল পোড়ানো বা জীবাশ্ম জ্বালানিকে পোড়ানো অ্যান্ড কাটিং ডাউন ট্রিজ। এই কাজগুলো আমরা মানুষেরা করি। তাই এই কাজগুলো মূলত মানুষের মাধ্যমেই হয়। আর গ্রিন হাউস গ্যাসেস, এই যে গ্রিন হাউস গ্যাসগুলো এমিটেড হয় কার মাধ্যমে? বাই দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিং, মানুষের কাজের মাধ্যমে। এবং সেই কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে কম্বাশন অফ কোল, কয়লা পোড়ানোর মাধ্যমে। তারপরে হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল শব্দের অর্থ হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে। হ্যাঁ, আর সবার শেষে আমরা কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটার মাধ্যমে। এই তিনটাকে আমরা প্যাসেজের মধ্যে অলরেডি পেয়েছিলাম, এই তিনটাকে প্যাসেজের মধ্যে কিন্তু দেখা হয়েছে, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, মানুষের কর্মকাণ্ডই মূলত এগুলোর জন্য দায়ী এবং এই জন্য আমরা একমত পোষণ করি। আচ্ছা, এখন আমাদের এটা শেষ, আমরা এখন চলে যাব লাস্টের প্রশ্নটাতে। লাস্টের প্রশ্ন কি ছিল? চলো লাস্টের প্রশ্নটা দেখে আসি। সবার শেষের প্রশ্ন, হোয়াট আর দ্য কজেস লাইং বিহাইন্ড ডিফরেস্টেশন? হ্যাঁ, ডিফরেস্টেশনের পিছনে কারণটা কি? কারণগুলো কি? এই যে আর দেয়া আছে, তার মানে একটা কারণ দিলে কিন্তু হবে না। হ্যাঁ, কজেস, কারণগুলোকে। লাইং মানে নিহিত থাকা, এই যেখানে লাই থেকে আসছে হচ্ছে লাইং, হ্যাঁ, নিহিত থাকা। বিহাইন্ড ডিফরেস্টেশনের পিছনে কারণগুলো কি? আমরা দেখেছি ডিফরেস্টেশনের পেছনে কারণগুলো হচ্ছে এখানে গাছ কাটা হয় পশুচারণ ভূমি তৈরি করার জন্য, মাইনিং করার জন্য, আরও কিছু কারণে মূলত এটা করা হয়, তাই না? এই যে দেখো, অবটেইনিং উড, কাঠ পাওয়ার জন্য। অবটেইনিং, যখন কোনো একটা ভার্ব আইএনজি মানে কোনো একটা ভার্ব আমরা সাবজেক্টের জায়গায় বসাই নাউন হিসেবে, তখন ভার্বকে জিরান করতে হয়। এখানে জিরান করলে ভার্বের আইএনজি হয়ে যায়। অবটেইনিং উড, কাঠ পাওয়া। ক্লিয়ারিং রিজিয়ন, তারপরে আমরা কি কোনো একটা জায়গাকে পরিষ্কার করা। রিজিয়ন মানে এলাকা বা জায়গা। ফর মাইনিং, খননের জন্য কোনো একটা জায়গা পরিষ্কার করা। ক্রিয়েটিং প্যাস্চার হচ্ছে কি? চারণভূমি তৈরি করা। এখানে আলাদা আলাদা তিনটা কাজ আছে। তো কাজ যখন তিনটা আলাদা আলাদা, তখন কি হবে? অবশ্যই এখানে ভার্ব আর আসবে। আর দ্য মেইন কজেস, এগুলোই হচ্ছে প্রধান কারণ। কিসের প্রধান কারণ? এগুলো কিসের প্রধান কারণ? এইগুলোই হচ্ছে তোমার কজেস লাইং বিহাইন্ড, এগুলোই মূলত নিহিত রয়েছে। এখন এইখানে লাইনটা কিন্তু এই যে এখানে লাইনটা, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব কিন্তু এই আর, এগুলোই মূলত নিহিত রয়েছে বিহাইন্ড ডিফরেস্টেশন। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যে বন নিধন করা হয়, গাছ যে নিধন করা হচ্ছে, আর এই নিধনের পিছনে প্রধান কারণগুলো হচ্ছে গাছ মানে কাঠ পাওয়ার যে ইচ্ছা, প্লাস হচ্ছে ক্লিয়ারিং রিজিয়ন ফর মাইনিং অ্যান্ড ক্রিয়েটিং প্যাস্চার, আর হচ্ছে মেইন কজেস অফ ক্রিয়েটিং প্যাস্চার মানে হচ্ছে পশুর চারণভূমি তৈরি করা। তারপরে আমরা পাশাপাশি আর কাকে দেখতে পাচ্ছি? আমরা এখানে মাইনিংয়ের জন্য জায়গা পরিষ্কার এবং কাঠ পাওয়া। তাহলে এই তিনটা জিনিস আমরা পেতে চাই, বা এই তিনটা কারণে আমরা মূলত ডিফরেস্টেশনটা করে থাকি। যাই হোক, আজকে আমরা এই কোশ্চেন অ্যান্সার এবং এমসিকিউ পার্টটা শেষ করেছি। পরবর্তী কোনো এক ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত আবার চলে আসবো তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে। টেকনিক ইজি এডুকেশনের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।